মাত্র ৫ মিনিটে ঘরে থাকা এক টুকরো মুরগির মাংস দিয়েই বানিয়ে ফেলুন বিকেলের ঝটপট নাস্তা। আর এই নাস্তাটা বানাতে অবশ্যই মুরগির মাংস লাগবে। আমি মুরগির বুকের মাংসের এক টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য মাংস দিয়েও বানাতে পারবেন, তবে এই মুরগির বুকের মাংসটা কিন্তু সবার বাসাতেই কম বেশি থাকে। এক টুকরো মুরগির মাংস দিয়েই আপনি ঘরের সবার জন্য খুব সুন্দর একটা নাস্তা বানাতে পারবেন, তা আবার ঘরে থাকা মশলা দিয়েই। আমি এইখানে মুরগির মাংসটা সুন্দর মতন কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর ম্যাগি মশলা দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। আপনারা আপনাদের বাসায় না থাকলে স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিব লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি সয়া সস। আপনারা সয়া সস দিলে লবণ একটু কম দিবেন, কারণ সয়া সস কিন্তু লবণাক্ত থাকে। তারপর আমি মাংসটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সবকিছু মিক্সড করে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাংসটা 1 ঘন্টা বা আধা ঘন্টা মেরিনেট করে রাখলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়। আমার হাতে সময় কম থাকায় আমি মাংসটা সাথে সাথেই কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর মাংস দিয়ে এখন এই মাংসটাকে সুন্দর মতো এপাশ ওপাশ ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা ভাজতে হবে, নয়তো নিচে দাগ লেগে যাবে আর মাংসটা অতিরিক্ত ভাজলে একদম শক্ত হয়ে যাবে। আমি মাংসটা চামচ দিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি যেন দুই পাশ একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতরে জুসি জুসি একটা ভাব থাকে। আমার কাছে সব থেকে সহজ রেসিপি হলো এই মাংসটা ভাজা, কারণ এই রেসিপিটা বানাতে অতিরিক্ত কোনো ঝামেলা পোহাতে হয় না। আমার মাংসটা ভাজা শেষ, এই দেখুন ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক 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 মজার। ঘরে থাকা সামান্য মশলা দিয়েও আপনি আপনার ফ্যামিলির জন্য এইরকম একটা রেসিপি তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।